दिक्कत हो रहा है बोलो। मेरे पेट में दर्द था कल से और आज फिर सर में दर्द। सर के बाद मेरे उल्टी हुआ पीला कलर का। उसके बाद से उल्टी उल्टी लग रहा, मुंह तीता है। कल से पेट में दर्द है, हाँ, उल्टी हुआ कल एक बार, आज और और कल नहीं। आज सुबह उल्टी हुआ, हाँ। और सिर में दर्द भी आज से चालू हुआ हाँ, है ना। हाँ। यही प्रॉब्लम है। तो এই হচ্ছে প্রবলেম, পেটে ব্যথার প্রবলেম। দিস ইজ দ্য কেস অফ অ্যাবডোমিনাল পেন উইথ ভমিটিং অ্যান্ড তার সাথে এখন মাথা ব্যথা, হেডেক আছে একটু। সো উই নিড টু সিলেক্ট আ মেডিসিন ফর দিস কেস। সো এই ধরনের অ্যাকিউট কেসগুলোতে if we want to select single medicine, we need to collect all the symptom similarity, we need to collect the causative factor, we need to find out the causative factor, we need to find out the modalities. মোস্টলি মডেলিটিস এবং কজেশন এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা অ্যাকিউট কেসে সাকসেস পেয়ে থাকি, বা খুব সহজেই খুব ইজিলি মেডিসিন সিলেকশন করে থাকি। তো এই পেটে ব্যথার পিছনে আমাদেরকে কারণ জানতে হবে। কারণ জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম কারণ হচ্ছে, এই ব্যথার পিছনে কারণ হচ্ছে বিরিয়ানি খাওয়া। परसों क्या आपका क्या उत्सव था, क्या फेस्टिवल था? 12वीं रब्बल। हैं 12वीं रब्बल। अच्छा, 12वीं रब्बल এই উৎসব ছিল শুক্রবার। মুসলিম পেশেন্ট, এই উৎসব ছিল পরশু দিন, এবং স্বাভাবিকভাবেই বাড়িতে ভালো রান্না হয়েছিল, বিরিয়ানি হয়েছিল সেদিন। সেই দিন বিরিয়ানি হয়েছে, সেদিন দুপুরে, সেদিন রাত্রে, কালকে দুপুরে 3 বার টোটাল বিরিয়ানি খাওয়া হয়েছে পরশু থেকে কাল পর্যন্ত। এবং কালকে যে বিরিয়ানিটা খেয়েছে সেই বিরিয়ানিটা কিন্তু পরশুর বিরিয়ানি। तो बिरयानी अतिरिक्त खावा হয়েছে। तेल क्या ज़्यादा था उसमें? घी तेल ज़्यादा था? नॉर्मल तेल था, बेसी तेल। नॉर्मल। मसाला चिकन था उसमें, चिकन बिरयानी था। अंडा भी था? नहीं। ঠিক আছে। তো এইটা হচ্ছে কজেশন, এই পেট ব্যথার পিছনে কারণ আমি পেয়ে গেলাম। অতিরিক্ত গুরুপাক খাবার খেয়েছে, অতিরিক্ত তেল বা এই ধরনের খাবারগুলোর মধ্যে একটু স্পাইসি থাকে, মশলা থাকে বিভিন্ন রকমের, জানি আমরা। তো বিরিয়ানি খাওয়ার ফলেই পেটে ব্যথাটা হয়েছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। বমি এবং পেটে ব্যথাটার পিছনে কারণ হচ্ছে এই যে বিরিয়ানি, এটা। এবং বিরিয়ানিটা কিন্তু টাটকা খাওয়া হয়েছে, প্লাস বাসিও খাওয়া হয়েছে, পরের দিন রেখেও খাওয়া হয়েছে। তো কজেশন পেয়ে গেলাম। এবার আমি এই পেটে ব্যথার পিছনে আমি মডেলিটিস জানতে গিয়ে কিছু পেলাম না। যেমন পেটটা চাপ দিলে আরাম, চাপ দিলে বৃদ্ধি, সেরকম কিছু পেলাম না। একটু শুয়ে থাকলে হালকা রিলিফ হচ্ছে, এইটুকুই, বেশি সেরকম কিছু আমি মডেলিটি পাইনি, হাঁসবৃদ্ধির লক্ষণ পাইনি। আমি প্রথমে চিন্তা করলাম, বা পায়খানা কেমন হচ্ছে জিজ্ঞাসা করে জানতে পারলাম। পায়খানা कितना बार हुआ कल? 2 बार। आज कितना बार हुआ? आज 1 बार। পায়খানাতেও যে বারবার ইনএফেক্চুয়াল आर्जिंग ऑफ स्टूल আছে, এবং তাতে যে রিলিফ হচ্ছে সেটাও পাইনি। लैट्रिन होने से कुछ कम हो रहा है पेट में दर्द? कुछ कम नहीं हो रहा। তো পেটের ব্যথাটা পায়খানা করলে রিলিফ হচ্ছে না। প্রথমে পয়জন নাট দেবো ভেবেছিলাম, বাট পয়জন নাটের কোনো সিমটম নেই। পয়জন নাটে আমরা জানি পায়খানা করলে রিলিফ হয়, বমি হলে রিলিফ হয়, তারপর পায়খানা যাওয়ার বারবার ইচ্ছা থাকে। সেরকম পয়জন নাটের মতন সেরকম কিছু নেই। পয়জন নাটে ব্যথা থাকলে ইরিটেবিলিটি দেখতে পাবো আমরা পেশেন্টের মধ্যে, বাট এখানে কোনো ইরিটেবিলিটি নেই। পেশেন্ট শান্ত শিষ্ট, জেন্টেল, টিমিড পেশেন্ট, মাইল্ড টেম্পারামেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ব্যথা সত্ত্বেও কিন্তু বিরক্ত হচ্ছে না, আস্তে আস্তে কথা বলছে। কথা বলার ধরনটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটাও কিন্তু একটা সিমটম। আমি ভাবলাম যে আর্সেনিক অ্যালবাম দেবো। আর্সেনিক অ্যালবামের সিমটম কিছু পেলাম না। যেমন অল্প অল্প করে বারবার জল তেষ্টা, খুব বেশি ছটপটানি, বা 2 বার কালকে পায়খানা করেছে, 1 বার বমি করেছে, 1 বার আজকে পায়খানা করেছে, তাতে যে প্রচুর দুর্বলতা, যেটা গ্রেট প্রস্টেশন বলা হয়, সেরকম আর্সেনিকের মতন কিছু পেলাম না। তারপর চিন্তা করলাম আমি ইপিকাক দেবো। ইপিকাকের সিমটম খুঁজতে গিয়ে দেখলাম যে ইপিকাকের 2-3টে সিমটম আছে। যেমন জিভটা পরিষ্কার, জল তেষ্টা নেই, তার সাথে পেশেন্টের বমি বমি ভাব রয়েছে সবসময়, পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথাতে গ্যাস্ট্রিক কমপ্লেন্সে ইপিকাক খুব ভালো একটা ওষুধ, আমরা জানি। বমি ভাব সবসময় থাকে, বমি হয়েওছে। তো বমি ভাব, বমি হওয়া, যে কোনো ধরনের বমিতে ইপিকাক ভালো ওষুধ। পেটে ব্যথা, তার সঙ্গে গ্যাস্ট্রিক কমপ্লেন্সের জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য পেটে ব্যথা, ইপিকাক কাজ করবে। জিভটাও পরিষ্কার আছে, জল তেষ্টাটাও কম। কিন্তু এতটাও বেশি বমি ভাব আমরা পেলাম না। ইপিকাকের মধ্যে যতটা বেশি বমি ভাব দেখতে পাই, এত বমি ভাব কিন্তু দেখতে পাইনি, এত বমিভাব সেরকম দেখতে পাইনি। তো ইপিকাকের যদিও সিমটম আছে, বাকি 3টে যে 2টো ওষুধ বললাম, পয়জন নাট, আর্সেনিক অ্যালবাম, তার থেকে ইপিকাকের সিমটম বেশি আছে। লাস্টলি আমি
উইন্ড ফ্লাওয়ার সিলেকশন করছি বা পালসিটিলা সিলেকশন করছি। কারণ পিছনে কারণ কি, কারণ হচ্ছে বিরিয়ানি খাওয়া। পেশেন্ট শান্তশিষ্ট, ব্যথা সত্ত্বেও কিন্তু শান্তশিষ্ট আছে, দুর্বলতা সেরকম কিছু নেই। তার সাথে পেশেন্টের জল তেষ্টা কম আছে এবং জিভটা মোটামুটি পরিষ্কার, ড্রাই নেই, যেটা আমরা ইপিকাকের মধ্যে জিভ পরিষ্কার দেখি, ব্রাইনিয়ার মধ্যে জিভ ড্রাই দেখি, মাক্সলের মধ্যে জিভ ফ্ল্যাবি ময়েস্ট দেখি, নোংরা দেখি। সেরকমই আমরা পালসিলার মধ্যে ড্রাই টাং দেখি, বা ড্রাই টাং নেই, পরিষ্কার জিভ আছে, ড্রাই নেই, শুকনো নেই, তবে জল পিপাসা নেই। তাই এই সিমটমসগুলোর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে এখন আপাতত পালসিটিলা 30 পোটেন্সি রিপিটেড ডোজে দেবো। আশা করি এটাতেই ব্যথা কমবে। এই যে কম্পেয়ার করলাম মেডিসিনগুলোকে, এইভাবে আমাদেরকে কম্পেয়ার করে মেডিসিন সিলেকশন করতে হবে, তাহলে আমরা অ্যাকিউট কেসে খুব সহজেই সাকসেস পাবো। আশা করি এই ভিডিও থেকে শিখতে পারলেন কিছু। থ্যাংক ইউ। পয়জন কী বললাম, উইন্ড ফ্লাওয়ার আমি কিন্তু ওয়াটার সলিউশনে দেবো রিপিটেড ডোজে। থ্যাংক ইউ।